আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই যে রোজকার মতো আজকে শুক্রবারের দিন, সবাই তো ঘরে ঘরে ছেলেমেয়েরা চায় যে আমরাও একটু ভালো মন্দ খাবো। এই যে আমি আজকে এই ব্রয়লার মুরগির রোস্ট করে আপনাদেরকে দেখাবো। এই যে আমি যেহেতু কোনো দিনই এই মুরগির রোস্ট করিনি, আজকে আমি রোস্ট করব। আর আজকে রোস্ট হবে আর বুটের ডাল হবে। বুটের ডালটা আমি প্রেসারে সিদ্ধ চাপাইছি। আর এই যে পোলাও রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, সাথেই থাকেন, কিভাবে রান্না করি দেখেন। মুরগিটা ভেজে নেব। কড়াইটা চাপাই দিয়েছি, তেল দিয়ে দেব। আমি এদিকে পোলাও রান্না করব, সেজন্য তেল দিব। চিকেনগুলো এবার দিয়ে দিলাম। পোলাও দিব আমি, পেঁয়াজ দিয়ে দিলাম। চালটা আমি দিয়ে দিলাম। পানি দিয়ে দেব। 1 কেজি চালে 2 লিটার পানি দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে পোলাওটা একটু স্বাদ লাগে, ভালো লাগে। দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এখন এই যে পোলাও আমি একটু গাজর দিয়ে দিব। গাজর কুচি দিলে অনেকটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে গাজরটা দিলে, ভাতটা যখন বলক আসে তখন দিলে সবথেকে বেশি ভালো হয়। পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। এই যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এই যে পেঁয়াজ বাটা, এটা এটা পেঁয়াজ বাটা। এই যে অল্প করে আমি পানি দিয়ে দেবো, ধুমা উঠছে খুব, পেঁয়াজের পানি এগুলো। আমি রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলোই দিয়ে দিলাম, 1 প্যাকেট গোটা। তারপরেও আমি মরিচের গুঁড়া একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে দিব স্বাদ মতো,
যতটুকু লাগবে আমি টক দইটা দিয়ে দেবো। স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো রোস্টে। দিয়ে দিলাম চিনি। রোস্টের মশলাটা ভালোভাবে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি কিন্তু রোস্টে বাদাম বাটা বা কোনো কিছুই আমি দিলাম না। আমি এটা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এইভাবে অত কিছুই আমি দিলাম না রোস্টে। অনেকে দেয় বাদাম বেটে দেয়, তারপরে পোস্ত দানা বেটে দেয়, তারপরে অনেক কিছুই দেয়, গুঁড়া দুধ দেয়। আমি কিন্তু দিলাম না, আমি টক দইটা ইউজ করলাম আর সামান্য একটু চিনি দিলাম। আর এই যে রোস্টের মশলা, আর দিব এখন সস দিব। সসটা আমি শেষের দিকে দিব, নামানোর টাইমে দিয়ে দিব সসটা। আমি অল্প করে পানি দিয়ে দিব, একটু সিদ্ধ হবে। ভাজা হয়েছে, তারপরেও যদি একটু ভালোভাবে সিদ্ধ না হয় ভিতরে ভালো লাগে না। এই জন্য আমি একটু পানিটা বেশি দিই, পানিটা তারপরে সিদ্ধ হবে ভালোভাবে। পানি দিলাম, এটা হতে থাক এখানে। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে আমার এইভাবে পোলাওটা রান্না করা হয়ে গেছে। পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। ডাল, বুটের ডাল রান্না করে নিয়েছি এদিকে। এই তো, আর এই যে মুরগির রেস্টগুলো, চিকেন এইভাবে রান্না করেছি আমি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।